আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ওই নির্বাচনে দুটি ভোট দেওয়ার সুযোগ থাকবে জনগণের। একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে প্রতীকী ভোট। এখন গণভোটটা আসলে কি? আমরা কি সকলে জানি গণভোট কি? গণভোট হচ্ছে সরকার যখন বড় পরিবর্তন আনতে চান, হোক সেটা সাংবিধানিক হোক সেটা রাজনৈতিক, সেক্ষেত্রে জনগণের কাছ থেকে সরাসরি যে ভোট নেওয়া হয় সেটা হচ্ছে গণভোট। অর্থাৎ ওইসব সংস্করণে যদি আপনি রাজি থাকেন তাহলে হ্যাঁ, আর যদি রাজি না থাকেন তাহলে না ভোট। 2026 সালের নির্বাচনে গণভোটের বিষয়বস্তুর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় হচ্ছে, আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে একজন ব্যক্তি 2বার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ একজন ব্যক্তি 10 বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দেশে নতুন করে ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না। প্রধান বিচারপতি, দুদক, পিএসসি, নির্বাচন কমিশন এসব নিয়োগগুলো প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। রাষ্ট্রপতি চাইলে একজন অপরাধীকে ক্ষমা করতে পারবে না, হোক সেটা ফাঁসির আসামি। আর যদি আপনি গণভোটে না দেন অর্থাৎ বিপক্ষে থাকেন তাহলে কি কি পাবেন? আপনি যদি গণভোটের বিপক্ষে থাকেন অর্থাৎ না দেন তাহলে আমি যেগুলো বলেছি সেগুলো তো পাবেন না, সাথে দেশে নতুন করে স্বৈরা শাসন তৈরি হবে। তারপর হচ্ছে শহীদ আবরা ফাহাদ থেকে শুরু করে উসমান বিন হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছেন ওদের রক্ত বৃথা যাবে। দেশের জুলাই ব্যর্থ হবে। সরকারি চাকরির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বেড়ে যাবে। আমরা জানি যে গণভোট নিয়ে অনেকজন অনেকভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, 71-এর সংবিধান বাতিল হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা মানুষকে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে তা হচ্ছে না। আপনারা যদি ভালো করে রিসার্চ করেন তাহলে অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন। যাই হোক, একদম খুব সংক্ষেপে যদি বলি, গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে দেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না, দেশে স্বৈরা শাসন আসতে পারবে না। দেশে সরকার যেভাবে অর্থাৎ শেখ হাসিনা সরকার যেভাবে মানুষকে কুক্ষিগত করে রেখেছিল সেভাবে আর দেশ পরিচালিত হবে না। তো আপনারা সবাই যদি দেশের পরিবর্তন চান, আপনারা যদি দেশের উন্নয়ন চান, অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন। গণভোটে হ্যাঁ দিবেন, নতুন বাংলাদেশ বুঝে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।